উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত, প্রথম যে কয়জন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের একজন। স্বামীর নাম হলো আবু সালামা, মহিলা স্ত্রীর নাম উম্মে সালমা, আর স্বামীর নাম আবু সালামা। তো দেখেন, তারা মক্কাতে ইসলাম গ্রহণ করার পরেই হিজরত করে চলে গেল হাবশাই, আবিসিনিয়াতে। ওইখান থেকে তারা ফিরে চলে আসলো মদিনায় চলে গেল। এসে মদিনায় যাওয়ার পরে স্বামী মারা গেল। ইসলাম গ্রহণ করার পরে নিজের মা বাপ ভাই বোন পিতৃকুলের আত্মীয় স্বজন আর স্বামীর কুলের আত্মীয় স্বজন সব পরিত্যাগ করলেন, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন আবিসিনিয়াতে। ওখান থেকে চলে আসলেন মদিনায়, সঙ্গী সাথী একজনই, সে হলো স্বামী। স্বামীও এন্তেকাল করলো। তো তিনি এন্তেকাল করার পরে তিনি এই হাদিসের উপর আমল করতেছিলেন, বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেন, আর বলতেন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি মিনহা খায়রা। আল্লাহ, আপনি আমার থেকে যা কিছু নিয়েছেন এর থেকে ভালো কিছু আমাকে দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা বেশি বেশি করতেন। এর প্রতিদান আল্লাহ তাআলা কি দিয়েছেন? পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। এটা কি চারটাখানি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া, এটা কি চারটাখানি কথা? কত বড় কথা এটি। স্বামীর ইন্তেকালের পরে ধৈর্য ধারণ করেছেন, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা স্বামী হিসাবে বিশ্বনবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ।